জন্য তাদের কথাটা বলতেছি যে তারা যে চালালো, একই সঙ্গে তারা বলে যে তারা মুসলমান, আবার একই সঙ্গে তারা বলে তারা ধর্ম নিরপেক্ষ। প্রশ্ন করতে পারি, হুজুর আপনি বলতেছেন দুইটা একসঙ্গে চালানো যায় না, আওয়ামী লীগ তাহলে চালাইলো কেমনে? ভাই, তারা যে চালিয়েছে তাদের এই চালানোর মধ্যে দুইটার যে কোনো একটা হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? দুইটার যে কোনো একটা হয়েছে। হয় তারা ধর্ম নিরপেক্ষ মতবাদ বুঝে শুনে তারা এটার অনুসারী হয়েছে, বুঝে শুনে ধর্ম নিরপেক্ষ মতবাদকে অনুসরণ করেছে। তারা এটা বিশ্বাস করেছে যে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে হয়। হয় তারা এটা বিশ্বাস করেছে যে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালানো যায় না। এই কথা যদি তারা বিশ্বাস করে থাকে, একদম এই ভাষায় কথা হলো একটা ইমান নেই, সব বেঈমান। মতবাদ অনুসরণ করে থাকে, ঈমান নাই। আর যদি বলেন যে না এত কিছু তো বুঝে নাই, হ্যাঁ এটাই আমাদের ধারণা যে আওয়ামী লীগের মুসলমান যারা যারা তাদের রাজনীতি করেছে তারা তাদের ধর্ম নিরপেক্ষ মতবাদ কি জিনিস এটা বুঝে নাই। না বুঝে শুনে এই ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজনীতি করেছে। সেই ক্ষেত্রে বলতে হবে যারা না বুঝে শুনে কোন আদর্শের রাজনীতি করে এই পৃথিবীতে তারা হলো সবচেয়ে বড় গণ্য মূর্খের দল। এখন কোনটা করবেন এটা আপনাদের সিদ্ধান্তের বিষয়। বলেন আপনারা কি বুঝে শুনে করেছেন? যদি বুঝে শুনে করে থাকেন বেঈমানের দল, না বুঝে করে থাকলে মূর্খের দল। মুহতারাম হাজিরিন, এই কথাটা আজ এজন্য বলছি যে ইসলাম অনুযায়ী, ইসলাম ধর্মের আলোকে, আল্লাহর কোরআনের আলোকে মুসলিম সমাজের মধ্যে কোনদিন ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে না। ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে না। ঐতিহাসিক কারণেও, ইতিহাসের ধারাবাহিকতায়, ঐতিহাসিক কারণেও বাংলাদেশের 90% মুসলমানদের দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজনীতি চলতে পারে না। বলবেন কোন ইতিহাসের দৃষ্টিতে? ইতিহাস যদি আপনারা পড়ে থাকেন, বিগত প্রায় 350 বছরের ইতিহাস পড়ুন। ব্রিটিশদের আমল থেকে, ব্রিটিশদের হাত থেকে আমাদের এই দেশকে মুক্ত স্বাধীন করবার জন্য গোটা পাক ভারত উপমহাদেশ ব্রিটিশের গোলামীর জিঞ্জির থেকে আজাদ করার জন্য 190 বছর পর্যন্ত লড়াই চলেছে, সংগ্রাম চলেছে। 190 বছর, 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত এই লড়াই হয়েছে। যখন 1947 সালে এই লড়াই, জিহাদ, সংগ্রাম, আন্দোলনের মুখে ব্রিটিশরা যখন পালিয়ে গেল, তখন এই দেশটা কিভাবে পরিচালিত হবে সেই প্রশ্ন আসলো। সেই প্রশ্ন আসার পর হিন্দুরা বলল যে দেশটা চলবে ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুযায়ী। অধিকাংশ মুসলমানরা বলল যে আমরা বালাকোটে রক্ত দিয়েছি, সৈয়দ আহমদ শহীদ রক্ত দিয়েছেন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়। স্বামীর রণাঙ্গনে মুসলমান মুজাহিদরা রক্ত দিয়েছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়। শহীদ তিতুমীর বছর কিল্লা করে জীবন দিয়েছেন ধর্ম নিরপেক্ষ মতবাদের জন্য নয়। হাজী শরীয়তুল্লাহ লড়াই করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদের জন্য নয়। এই জন্য অধিকাংশ মুসলমানরা বলল আমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই না, আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে আইন চলবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনের, আমরা ইসলামী হুকুমত চাই। শেষ পর্যন্ত মুসলমানরা আর কোনো কিছু না মানার কারণে শেষ পর্যন্ত সিদ্ধান্ত এটাই হলো, দেশটা ভাগ হলো 1947 সালে। যে এলাকায় মুসলমান বেশি সেটা মুসলমানদেরকে দেওয়া হলো, যে এলাকায় হিন্দু বেশি সেই দেশ, সেই এলাকা হিন্দুদেরকে দেওয়া হলো। এইভাবে হিন্দুরা ভারত রাষ্ট্র গঠন করলো ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুযায়ী। মুসলমানরা মুসলিম অধ্যুষিত এলাকায়, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, এই উভয় এলাকায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলো।
মুহতারাম হাজিরিন, ইতিহাস বলছি। এরপরে কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলেও 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানের দল জাতির সঙ্গে, ইসলামের সঙ্গে, আল্লাহর সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করলো। ইসলামের নাম বলে দেশটাকে ভাগ করলো, কিন্তু ইসলামী শরীয়ত কায়েম করলো না, আল্লাহর কোরআনের বিধান দ্বারা বাস্তবায়ন করলো না। এর ফলে 1971 সালে দেশটা ভেঙে দুটুকরো হয়ে গেল। স্বাধীন বাংলাদেশ হলো, স্বাধীন হয়েছে বাংলাদেশ, কিন্তু মনে রাখতে হবে এই বাংলাদেশ ভারতের যোগদান করে নাই। পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে, এটা ভারতের অঙ্গরাজ্য হয় নাই। পাকিস্তানকে ঠেঙ্গে বিদায় করা হয়েছে, পিন্ডিকে বিদায় করা হয়েছে, দিল্লির গোলামি করবার জন্য। স্বাধীন হয়েছে, সেটা ছিল বৈষম্যের বিরুদ্ধে ইনসাফের লড়াই। 71 বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা মানুষের উপর, মানুষ হয়ে পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের উপর প্রভুত্ব করতে চেয়েছিল। সেই প্রভুত্বের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম। এটা কোনদিনও ভারতের ধর্মনিরপেক্ষ মতবাদ আমদানি করবার মুক্তিযুদ্ধ ছিল না। এই জন্য মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের 9 মাস কোনদিন বাংলার মাটিতে কোন নেতা, পাতি নেতা, সাথী নেতা, উপনেতা কেউ কোনদিন এই মাটিতে ধর্মনিরপেক্ষ মতবাদের নাম উচ্চারণ করতে পারে নাই। কিন্তু মুক্তিযুদ্ধের পরে 72 সালে ভারতের প্রধানমন্ত্রীর চাপে বাংলাদেশে একটা সংবিধান তৈরি করা হলো। যে সংবিধানটা স্বাধীন বাংলাদেশের সংবিধান হয় নাই, ওটা হয়েছে ভারতের গোলামীর সংবিধান। ভারতের সংবিধানের মূল 4 নীতিকে ভিত্তি করে বাংলাদেশের সংবিধান রচনা করে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হয়েছে। তখন থেকেই বাংলাদেশের উপর ধর্মনিরপেক্ষ মতবাদের এই অভিশাপ সওয়ার হয়েছে। অনেক সময় চেষ্টা করেছেন অনেকেই। প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, উনি রাষ্ট্র ক্ষমতায় এসে সংবিধান থেকে এই ভারতীয় ধর্মনিরপেক্ষ মতবাদকে এটাকে আবার দিল্লিতে পাঠিয়ে দিয়ে তার জায়গায় আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করেছিলেন। মুহতারাম হাজিরিন, এইভাবে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ মতবাদ থেকে মুক্তি পেয়েছিল। কিন্তু আবার 2008 সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা আবার সেই ভারতীয় পচামাল ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। মুহতারাম হাজিরিন, আমাদের স্পষ্ট কথা, যখন দেশ ভাগ হয়েছে, যারা ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী তাদের ভাগ আলাদা, যারা ইসলামকে বিশ্বাস করে তাদের ভাগ আলাদা হয়েছে। সেই ভাগের মধ্যে আমাদেরকে ঠকানো হয়েছে। 8 আনা পাই, আমাদেরকে দেওয়া হয়েছে 4 আনা। 12 আনার জায়গায় 16 আনার মধ্যে ওরা পায় 8 আনা, আমরা পাই 8 আনা, কিন্তু ওদেরকে দেওয়া হয়েছে 12 আনা, আমাদেরকে দেওয়া হয়েছে মাত্র 4 আনা। 4 আনা পাওয়ার পর আমরা বলেছিলাম, ঠিক আছে, আমাদের এত বড় রাষ্ট্রের প্রয়োজন নাই, আমরা ক্ষুদ্র রাষ্ট্র পেলাম, ক্ষুদ্র রাষ্ট্র নিয়ে আমরা থাকতে চাই, এত অর্থনৈতিক উন্নতির প্রয়োজন নাই, প্রয়োজনে 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, না পেলে আমরা পেটে পাথর বাঁধবো। কিন্তু সব কিছুর পরেও আমরা একটা মানচিত্র চাই, একটা ভূখণ্ড চাই, একটা দেশ চাই, যে দেশে আইন চলবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনের, ইসলামী শরীয়ত অনুযায়ী ইসলামী হুকুমত চলবে। এই জন্য আমি বলেছিলাম, যেহেতু ভাগাভাগি হয়ে গেছে গোটা ভারতবর্ষের বৃহৎ অঞ্চল ধর্মনিরপেক্ষতা মতবাদীরা
নিয়ে গেছে, আর ক্ষুদ্র অঞ্চল মুসলমানরা পেয়েছে ইসলামের জন্য। এই ইসলামের ভূমিকে আবার ধর্মনিরপেক্ষ মতবাদীদের হাতে তুলে দেওয়ার জন্য যদি কেউ চেষ্টা করে, এই ইজারাদারি দেওয়ার যদি কেউ চেষ্টা করে, ওদেরকে জীবনের রক্ত দিয়ে রুখে দাঁড়াতে হবে। আমি প্রথমেই বলেছিলাম, ইসলামের দৃষ্টিকোণ থেকেও মুসলমানদের জনপদ বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। ঐতিহাসিক ভাবে